বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যোক্তা টিভি। আপনাদের আজকে নিয়ে আসছে হচ্ছে কিশোরগঞ্জ জেলা সদর উপজেলা অষ্টবর্গ গ্রামে। আপনারা এর আগেও আমাদের একটা প্রতিবেদন দেখেছেন যে এটা হচ্ছে আলামিন ভাইয়ের প্রজেক্ট। উনি নতুন উদ্যোক্তা। ভাইয়ের একটা ঘাসের বিশাল প্রজেক্ট সম্পর্কে আপনারা ইতিপূর্বে জানেন, যে আপনারা ভিডিও দেখছেন। তো আজকে আমরা খামার সম্পর্কে জানবো এবং হচ্ছে আজকে আরেকটা বিশেষ জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার নিজের খামারের জন্য ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি আজকে ঘাসের কাটিং নিচ্ছি। তো ভিডিওর শুরুতেই আপনাদের বলে রাখি, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই খামার করার পূর্বে আপনার ঘাস লাগাইতে হবে, কারণ এখন বর্তমানে গরুর দানাদার খাবারের যে মূল্য, ঠিক আছে, আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ না করেন তাহলে কিন্তু শুধু দানাদার খাবার খাওয়িয়ে আপনার গরু লালন পালন করতে পারবেন না। এর জন্য অবশ্যই যদি খামার করতে চান অবশ্যই ঘাস আগে করবেন, লাগাবেন, তারপরে খামার করবেন। এর জন্য হচ্ছে আপনি যদি ঘাস লাগাইতে চান কোন জাতের ঘাস লাগাবেন এবং হচ্ছে কাটিং কোথায় পাবেন, এগুলো কিন্তু আপনার একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন। এর জন্য আজকে আমরা যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমার এক ভাইয়ের খামার। আমি নিজে এখান থেকে ঘাসের কাটিং নিচ্ছি, যদিও আমার আছে ঘাসের প্রজেক্ট আছে, আগের আছে, আমি আবার নতুন করে লাগাইতেছি। এখানে ভাইয়ের এখানে বেশ কিছু ভালো জাতের ঘাস আছে আর কি। হ্যাঁ, আসেন আমরা ভিতরে যাই, দেখি। আসসালামু আলাইকুম আমিন ভাই, কেমন আছেন? আবার দেখা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আলামিন ভাই আমার জন্য ঘাসের কাটিং রেডি করতেছে। তো আপনাদের যাদের ঘাসের কাটিং লাগবে, হ্যাঁ, আলামিন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, আপনারা চাইলে সরাসরি আলামিন ভাইয়ের সাথে কথা বলে ঘাসের কাটিং নিতে পারবেন। এখানে বেশ কয়েকটা জাতের ঘাস আছে, আপনারা আগের ভিডিও দেখবেন, দেখলে ঘাস সম্পর্কে জানতে পারবেন। তো আলামিন ভাইয়ের সাথে কথা বলবো, প্লাস হচ্ছে খামার সম্পর্কেও আমরা জানবো যে ভাই কতদিন যাবত খামার করছে এবং হচ্ছে গরুরে কী ধরনের খাবার খাওয়ায় এবং হচ্ছে ওনার খামারের কিন্তু একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এটা কি আলাদা বৈশিষ্ট্য এটা আমরা দেখাবো। ঠিক আছে, আমরা আগে ঘাসের কাটিংটা করি। এই যে আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন ঘাসের কাটিংটা কিন্তু একদম পরিপক্ক, একদম সবগুলো কিন্তু একদম পরিপক্ক কাটিং। হ্যাঁ, আপনাদের এরকম আমি একটু বড় সাইজ করে নিতেছি, পরে প্রসেসিং করব। আপনারা যারা নেবেন আপনাদের সুন্দর করে সাইজ করে দেওয়া হবে। ঠিক আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এটা এটা কি জাতের গাছ ভাই? এটা হচ্ছে আপনার নেপিয়ার। নেপিয়ার গাছ। এটা ফলনটা কিরকম? এটা তো বাম্পার ফলন। বাম্পার ফলন। বিঘা প্রতি প্রায় 12 থেকে 14 টন। 12 থেকে 14 টন আসে, তাই না? হ্যাঁ। কতদিন পর পর এটা করতে পারেন? 45 দিন। 45 দিন পর পর। আচ্ছা, এটার পরিচর্যা সম্পর্কে একটু আমাদের শর্টকাটে জানান, যদি আপনি কাজ করতেছেন। তারপরে একটু বলি যে এটা আপনি কি কি ধরনের সার বা কি দেন এটার মধ্যে পরিচর্যা হিসেবে? শুধু ইউরিয়া সার দিতে হবে। শুধু ইউরিয়া সার? প্রথম কাটার পরে আপনার 15 থেকে 20 দিন পরে যখন কুচিটা 1 হাত বা আধা হাত হবে তখন ইউরিয়া সারটা একটু মাত্রাতিরিক্ত দিয়ে দিলে বাস। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন, কারণ আমাদের এখন বর্তমান কিন্তু ইউটিউবে অনেক ধরনের প্রতিবেদনই আপনারা দেখেন। হ্যাঁ, এখানে দেখবেন যে অনেক ধরনের অনেকেই কথা বলে, কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, একদম প্রান্তিক খামারি যিনি হচ্ছে গরু লালন পালন করে এবং হচ্ছে ঘাস চাষ করে, ওনাদের কথাটা নেবেন। অনেকেই শুধু তাদের ব্যবসা করার জন্য শুধু ঘাস চাষ করে এবং হচ্ছে কাটি বিক্রি করার জন্য, হ্যাঁ, তারা অনেক সময় অনেক কিছু বানায় বলে। তো ভাই হচ্ছে রিয়েলি খামারি উদ্যোক্তা। পাশাপাশি আমি ভাইকে বললাম যে ভাই আপনি মানুষের সেবার জন্য কাটিটা মানুষকে দিতে পারেন। হ্যাঁ, এর জন্য কিন্তু ভাই কিন্তু মানে একটু উদ্বুদ্ধ হয়েছে যে ঠিক আছে, কেউ যদি আগ্রহ করে নিতে চায় যোগাযোগ করলে আমি দিব আর কি। এর জন্য হচ্ছে উনি যেহেতু ওনার খামারের জন্য এই গাছটা ব্যবহার করে, তো আপনারাও চাইলে এটা চাষ করতে পারেন। ঠিক আছে, আমরা এর পরবর্তীতে খামার সম্পর্কে জানবো। দেখি ভাই আমাদের কাটিটা করা শেষ হলে। আচ্ছা ভাই, এখানে আপনার কয় জাতের ঘাস আছে এখানে? আমার প্রজেক্ট তো আপনার আগের ভিডিওতে। হ্যাঁ, আগের ভিডিওতে আছে। হ্যাঁ, আমার গাছের প্রজেক্ট তো আলহামদুলিল্লাহ অনেক বড় প্রজেক্ট। আমার এখানে প্রায় 4-5 জাতের গাছ আছে। 4-5 জাতের গাছ। স্মার্ট নেপিয়ার রেডপাকটন, তারপর আপনার ওই সব মিলে 4-5টা জাত আছে। আরেকটা জাত আমি এই যে দেখলাম, যেটা আপনি নিজেও জানেন না, আগের ভিডিওতে দেখছি, যেটা মানে অজানা ঘাস আমরা বলতেছি আর কি, নাম না জানা। এটার ফলনটা কিন্তু অনেক ভালো, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওর স্ক্রিনে আপনাদের এটা মার্ক করে দেখিয়ে দেবো আমরা ঘাসটা। ঠিক আছে, যে ওইটা কিন্তু অনেক ভালো একটা কোয়ালিটি, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমাদের সাথেই থাকুন, যে আমাদের ঘাসের কাজটা শেষ হোক, তারপরে আমরা খামারের ভেতরের দিকে যাবো আর কি।
দর্শক আপনারা কি ভাবছেন আমি এটা পরিষ্কার করতেছি? হ্যাঁ, এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা করতেছি। কারণ হচ্ছে স্বাভাবিকভাবে গতানুগতিক যে আমাদের পদ্ধতি, আমরা কিন্তু খামারে চারি সিস্টেম করি, কিন্তু এখানে কিন্তু চারি সিস্টেম নাই। এবং হচ্ছে এটা পরিষ্কার করার যে ক্যাপাসিটি বা পরিষ্কার করার যে সহজতম পদ্ধতি, এটা আপনাদের দেখাইলাম। যে আপনার যদি চারি থাকে তাহলে কিন্তু আলাদা আলাদা ভাবে এটা আপনার পরিষ্কার করতে হয়। চারির মধ্যে অনেক সময় আপনার ছত্রাক জন্মায় এবং হচ্ছে অনেক ধরনের ফুড পয়জন হয়। তো এটা সম্পর্কে জানবো, এই আইডিয়াটা কোথা থেকে আসলো বা এটা ভাই কেন করছে, ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা আলম ভাই, আপনি যে এই যে চারি করেন না, এটার উদ্দেশ্যটা কি? এভাবে যে করছেন আপনি এটা? আসলে আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, তো বাহিরের যে এই তারা যে খামার পরিচর্যা করে, আচ্ছা। আমি যে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো ওই সূত্রে কিন্তু এটা করা। আর এটা আপনার দেখা গেল কি একটা গরু এই অল্প কটা ঘাস দিছেন, হুম হুম। তো একটা খাইলো না, তো আপনি ধাক্কা দিয়ে অন্যটা দিয়ে দিলেন, ওইটা খাইলেন আরেকটা দিয়ে দিলেন, আর বলের মধ্যে আপনি দানাদার খাদ্য দিলেন, আর নিয়ম এটাই। আর এই যে গরুর সামনে যে এই যে অত্যাধুনিক সিস্টেম, এটার মধ্যে 24 ঘন্টা পানি থাকে। এগুলা কি জন্য এগুলা? এটার মধ্যে 24 ঘন্টা পানি থাকে। পানি পানি খাওয়ার বার। এটা তো আমি দেখতেছি মাঝখানে মাঝখানে এই যে দুইটা কি খাইতে পারে পানি? হ্যাঁ, দুইটা খাইতে পারে। এটা এই সিস্টেমটাই পানি system। আচ্ছা আচ্ছা, পানি পানি দেওয়ারও কিন্তু আলাদা আলাদা এটা বার করে রাখা হয়েছে, ঠিক আছে? আপনারা এটা দেখেন, এটা কিন্তু এতে কিন্তু আপনার লেবার কস্টও বাড়বে, বাঁচবে আর কি। হ্যাঁ, লেবার কস্ট কম হবে। এই দেখেন ভাই, আমার তো লেবার কস্ট জিরো। এই যে এই 11টা গরু আমি একাই পালতে পারি। দেখছেন 11টা গরু কিন্তু উনি একাই দেখাশোনা করে। এই যে দেখেন পানি দিতেছে, হ্যাঁ এটা পানি দিয়ে দিতেছে উনি। এই যে আমি একটার মধ্যে পানি দিতেছি না, এই সবটির মধ্যে পানি খেতে যাবে। মাশাআল্লাহ, দেখছেন আরেকটা তথ্য কিন্তু আমার জানা ছিল না এটা। উনি একটার মধ্যে পানি দিতেছে, একদম সবটির মধ্যে চলে যাবে। এটা কিন্তু একটা আধুনিক একটা পদ্ধতি। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা চিন্তা ভাবনা করতেছেন খামার করবেন, আপনারা চাইলে এই সিস্টেমটা ফলো করতে পারেন, ঠিক আছে? এতে হচ্ছে আপনার আলাদা আলাদা চারি করতে গেলে আপনার যে খরচটা আছে এটাও বেঁচে যাবে এবং হচ্ছে আপনার এটা 11টা গরুর জন্য আপনার এই মিনিমাম 2 জন লেবার দরকার। জি এই জায়গার মধ্যে আমি একাই পারতেছি, তাও আমার সর্বোচ্চ গাছটা কাইটা আনা শুধু খালি একটু ঝামেলা, এরপর আর কোনো কাজ নেই। আর কোনো কাজ নেই। গরু 1 ঘন্টা গরুগুলা গোসল করে, এরপর আর কোনো কাজই থাকে না। হ্যাঁ, গাছগুলা পয়লা গরু সামনে দিয়ে দিলাম, বাস, আর কোনো কাজ নেই। আচ্ছা, এটা কিন্তু একটা দেখা যাচ্ছে ভালো একটা দিক। আমি সবসময় বলি আপনারা যারা খামার করেন, চাবেন যে খামারের উৎপাদন খরচটা কমানোর জন্য আপনি যদি এখানে লেবার খরচটা কমাইতে পারেন, আপনার খামারে যেটাই উৎপাদন করেন, যেখানে এখানে ফ্যাটেনিং প্রজেক্ট, এখানে মাংস উৎপাদন হইতেছে, আপনি যখন এখানে দুইটা লেবারের টাকা বাঁচবে, তখন কিন্তু এই গরু যেটা আছে এটা উৎপাদনের যে রেটটা আছে এটা কিন্তু আপনার কম হবে। ফলে আপনি যদি গরু একটু কম রেটেও বিক্রি করেন, আপনার কিন্তু এটা পোষাবে, কারণ আপনার উৎপাদন খরচ কম। এর জন্য আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে আপনাদের যেভাবে উৎপাদন খরচ কম হয় এবং হচ্ছে অভিজ্ঞ খামারি যারা আছে তাদের সাথে পরামর্শ করে খামার করার চেষ্টা করবেন। আচ্ছা আলামিন ভাই, আরেকটা কথা জানতে চাই। আমি এর আগে আপনার সাথে কথা বলছিলাম যে এটার আগের যে বেসটা ছিল, এদের মধ্যে যেটা এই বলছিলেন, ওইটার মধ্যে আপনার একটু সমস্যা হয়েছিল, এটা কারণটা কি বা কি বিষয়? তো ওইটা তো আসলে সবগুলা হলস্টেইন ফ্রিজিয়ান গরু নেওয়া হয়েছিল, আর বাংলাদেশে ফ্রিজিয়ান গরুর খুব একটা চাহিদা নেই। আচ্ছা, ওইটা কোন সময়টা বিক্রি করছিলেন ওইটা? ওইটা কুরবানিতে। আর এই গত কুরবানিতে তো মানুষ দেখছেন কি একটা ওই বাজারের যে অবস্থা, দেখছেন তো কি অবস্থা গেছে। আচ্ছা আচ্ছা। আমরা তো ন্যায্য মূল্য 300 টাকা কেজি গুস্তের দামও পাই না। আমার যে গরুটা আপনার এই গুস্তের দামে বিক্রি করলেও ওই 2 লাখ টাকার উপরে আসে, এই গরুটা 1,60,000 টাকা বিক্রি করা লাগবে, 64,000 টাকা। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আমি যোগ করি। দর্শক, আপনারা যারা নতুন উদ্যোক্তা, আপনারা যারা ফ্যাটিং প্রজেক্ট করবেন, আপনারা অবশ্যই চিন্তা করবেন যে কোন সময়ের জন্য আপনি গরুটা প্রস্তুত করতেছেন। আপনি যদি কুরবানির জন্য প্রস্তুত করেন তাহলে অবশ্যই যে কালারফুল যে গরুগুলো আছে, হ্যাঁ, আরে এরকম করবেন, কালারফুল যেগুলো আছে যেমন হচ্ছে শাহিয়াল, তারপরে হচ্ছে সিন্ধি, এরকম জাতের গরু নির্বাচন করবেন এবং হচ্ছে এই লাল বা কালার মধ্যে একটা করবেন, কালার নেবেন, ঠিক আছে? যেটা হচ্ছে কুরবানির জন্য। আর যখন আপনি কষায়ের জন্য বিক্রি করবেন তখন কিন্তু আপনার অন্য জাতও নিতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এখানে গরুর খাবার দেওয়া হচ্ছে, আপনারা দেখতেছেন। তো আমাদের সাথেই থাকবেন। নতুন কোনো বিষয় আপনাদের জানা থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খামারে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।